এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ফার্স্ট চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ম্যাথমেটিক্সের কয়েকটি প্রবলেম নিয়ে। তো দেখো, একই হর বিশিষ্ট ফার্স্ট ওয়ান কোশ্চেন কি রয়েছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে 2/3 একটা ভগ্নাংশ, 2/9 হলো একটি ভগ্নাংশ। তাহলে এই দুটি ভগ্নাংশকে একই হর করতে হবে। এখানে দেখো এর হর কত 3, এই ভগ্নাংশের হর কত 9। তাহলে এই দুটো ভগ্নাংশেরই হর সেম করতে হবে, একই করতে হবে। তাহলে ফার্স্টে তার জন্য কি করতে হবে, এখানে লব 2 আছে, হর 3, লব 2 হর 9। তাহলে দুটি ভগ্নাংশেরই হরকে সমান করতে হবে। তার জন্য এই হর দুটোর ফার্স্টে আমরা লসাগু বের করে নেব। 3,9 এর লসাগু বের করে নেব। দেখো, তাহলে 3 খাওয়ালে 3 একে 3, 3 3 9। আবার দেখো, তাহলে আর কিছু যাবে না, 1 ও 3 এর মধ্যে কত যায়, 1 ছাড়া আর কিছু যাবে না। তাহলে 3 ও 9 এর লসাগু কত হয়ে গেল, এইগুলো গুণ করে দিতে হবে। 3 গুণ 1 গুণ 3 সমান সমান 3 একে 3, 3 3 9। ঠিক আছে, তাহলে লসাগু বের করার সময় কি করতে হয়, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা খাওয়াতে হবে। মৌলিক সংখ্যা, তাহলে 3 ও একটা মৌলিক সংখ্যা। তাহলে 3 ও 9 এর মধ্যে কে গেল, 3 গেল। ঠিক আছে, 9 যাবে কিন্তু শুধু 9 এর মধ্যে যায়, কিন্তু 3 এর মধ্যে তো যায় না। তাই জন্য কত গেল, 3 গেল। তাহলে 3 খাওয়ালে আমাদের হয়ে গেল ব্যাপারটা। আর আমাদের তাহলে লসাগু কত বেরোলো, 9। এবারে দেখতে হবে, এখানে এবারে সমান চিহ্ন দেবো, তাহলে লসাগু 9 বেরিয়ে গেল। এবার এখানে সমান চিহ্ন দেবো, দিয়ে কি লিখতে হবে দেখো, তাহলে লসাগু যেহেতু 9 বেরোলো, তাহলে এই ভগ্নাংশটা আমি ফার্স্টে লিখে দিচ্ছি। উপরে 2 আছে, 2 লিখে দিলাম, আর নিচে 3 আছে, 3টা লিখে দিলাম। দিয়ে এবারে গুণের চিহ্ন দিলাম। দিয়ে এবারে কি করতে হবে, এই যে নিচে হর 3 আছে, এই 3 এর নামটা পড়তে হবে। এই লসাগু যে 9 বেরোলো, 3 এর নামটা পড়তে হবে 9 পর্যন্ত। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে কত দিলে 9 হচ্ছে, 3। 3 এর সঙ্গে কত গুণ করলে 9 হচ্ছে, 3 গুণ করলে। তাহলে আমি এখানে কত লিখবো, 3। বুঝতে পারলে? তাহলে কি করলাম, এই যে লসাগু বের করলাম, এই লসাগুর মধ্যে আমাদের এই নিচে যে হর আছে, হরের নামটা পড়তে হবে। তাহলে 3 এর নামটা পড়লে কত ঘর গেলে 9 হচ্ছে, 3 তিরিকে 9। তাহলে এখানে 3 লিখলাম, তাহলে 3 তিরিকে 9। তাহলে উপরে যেহেতু নিচে 3 দিয়ে গুণ করলাম, তাহলে উপরেও লবের সাথে আমাদের 3 গুণ করে দিতে হবে, নতুবা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উপরে এবং নিচে কত দিয়ে গুণ হলো, 3 দিয়ে, কমা। এবারে কমা দেব, দিয়ে নিচে 9 গুণ কত হবে দেখো, আবার নামটা পড়তে হবে। তাহলে এই হরের নামটা পড়বো। তাহলে 9 একে 9, তাহলে কত গুণ করলে 9 হচ্ছে, 1। তাহলে 1 গুণ করলে, তাহলে উপরে কত ছিল, 2, 2টা বসিয়ে নিতে হবে। 2/9টা এখানে উপরে নিচে বসে গেল। তাহলে এবার যেহেতু নিচে 1 গুণ হলো, তাহলে উপরেও 2 এর সঙ্গে কত গুণ হবে, 1 গুণ হবে। ঠিক আছে, তাহলে লসাগুর মধ্যে কি পড়তে হলো, নামটা পড়তে হলো, এই হরগুলোর নামটা পড়তে হলো। ঠিক আছে, তাহলে এবারে সমান দেব। তাহলে দেখো 3 3 9, 3 দুগুণে 6, কমা 9 একে 9, 2 একে 2। তাহলে দেখো দুটোতেই কি একই হর চলে এলো, নিচেও 9 চলে এলো এই ভগ্নাংশটির, আর এই ভগ্নাংশটির তো নিচে 9 ছিলই। ঠিক আছে, তাহলে 6/9 ও 2/9 একই হর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের হয়ে গেল। সেম ভাবে আমাদের এটাও করতে হবে। দেখো এর হর কত আছে, 4, এর হর কত আছে, 32। তাহলে 4 আর 32 এর কি করে নেব, 4 আর 32 এর লসাগু বের করে নেব। তাহলে 2 খাওয়ালে 2 দুগুণে 4, 16 দুগুণে 32। আবার 2 খাওয়াবো। দেখো অনেকে তোমরা এটা ভুল করো, 4 আর 32 আছে মানে 4 খাইয়ে দেবে, কিন্তু 4টা খাওয়াবে না। ঠিক আছে, কেন না, 4 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। মানে কি, কম্পোজিট নাম্বার মানে কি বলো তো দেখি, তোমরা আমাকে জানাবে কম্পোজিট নাম্বার মানে কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রাইম নাম্বার খাওয়াতে হবে। কি নাম্বার খাওয়াতে হবে, প্রাইম নাম্বার। তাহলে 2 খাওয়ালে দেখো 2 এর মধ্যে 2 কতবার যায়, একবার। 16 এর মধ্যে কতবার যায়, 8 বার। তাহলে আর কিছু যাবে না 1 ও 8 এর মধ্যে। তাহলে এবার আমাদের লসাগু কত হলো দেখো, 2 গুণ 2 গুণ 1 গুণ 8। তাহলে 2 দুগুণে 4, 4 একে 4, 4 আষ্টে 32 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 32 লসাগু হয়ে গেল। তাহলে এই যে ধারের যে সংখ্যাগুলো 2 গুণ 2 গুণ 1 গুণ 8,
এইগুলো গুণ করেই লসাগু বের করতে হবে, ঠিক আছে। এইবার আমরা এখানে সমান দেব, দিয়ে 1/4 যেরকম আছে উপরে নিচে লিখে দেব, দিয়ে বড় করে একটা লাইন টেনে দিলাম, গুণের চিহ্ন দিলাম, গুণের চিহ্ন দিলাম। এবারে কি করতে হবে, 32, এই যে লসাগু বেরোলো 32 এর মধ্যে 4 এর নামটা পড়তে হবে। তাহলে নামটা পড়ে দেখো কত হচ্ছে, 8 না, 4 × 8 = 32। তাহলে নিচে 8 বসিয়ে দেব। তাহলে উপরেও কত বসবে, তাহলে 8। তাহলে 4 × 8 = 32, মানে এই লসাগুর সমান করতে হবে 32 করতে গেলে নিচে। তাহলে আমার কি 4 এর সাথে কত গুণ করতে হলো, 8 গুণ করতে হলো। তাহলে উপরে আমরা 8 গুণ করব, সেম ভাবে এটাও করে নেব। তাহলে 32 এর সঙ্গে কত গুণ করতে হবে, 32 এর সঙ্গে 1 গুণ করতে হবে। তাহলে 32 এর মধ্যে 1 বার যায়, তাহলে 1 গুণ করতে হবে, আর 3 গুণ উপরে 1। তাহলে 4 × 8 = 32 হলো, আর এটা হচ্ছে 8 × 1 = 8 হলো, কমা 32 × 1 = 32, আর 3 × 1 = 3। তাহলে দেখো এই দুটো ভগ্নাংশেরই সেম হর হয়ে গেল, একই হর হয়ে গেল, 8/32 হয়ে গেল। আর এই ভগ্নাংশটা 3/32 ছিল, 3/32ই আছে। তাহলে এই হলো ব্যাপার, তাহলে একই হর আমাদের হয়ে গেল ভগ্নাংশ দুটি। এবার নাম্বার 2 পয়েন্ট কি বলছে দেখো, 1/4, 1/8, 1/16 এগুলোকে কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় ভগ্নাংশকে ছোট থেকে বড় সাজাতে গেলে কি করতে হয়, সেটাকে আগে একই হর বিশিষ্ট ভগ্নাংশ করে নিতে হবে। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কিভাবে করব, ফার্স্টে আমাদের লসাগু বের করে নিতে হবে। তাহলে চলো আগে লসাগু বের করে নিই। তাহলে হরগুলির লসাগু বের করতে হবে, কাদের, হরগুলির। তাহলে এখানে হর কত, 4, এখানে হর কত, 8, এখানে হর কত, 16। তাহলে 4, 8, 16 মধ্যে কত যাবে, 2। 4 যাবে না, 4 হলো একটা কম্পোজিট নাম্বার, 4 দেওয়া যাবে না। তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 16 এর মধ্যে 2 কতবার যায়, 8 বার, 8 × 2 = 16। আবার কত দেব, 2, 2 × 1 = 2, 4 এর মধ্যে 2 কতবার যায়, 2 বার, 8 এর মধ্যে 2, নামটা পড়ে দেখো, 4 × 2 = 8, 4। আবার 2 ও 4 আছে, 2 ও 4 এর মধ্যে 2, তাহলে 1 এর মধ্যে 2 যাবে না, তাই একটা বসে যাবে, যার মধ্যে যাবে না সেই সংখ্যাটা বসে যাবে। তিনটে নাম্বারের মধ্যে যদি দুটো নাম্বারের মধ্যে কোনো প্রাইম নাম্বার যায়, মানে মৌলিক সংখ্যা যায়, তাহলে সেই নাম্বারটা দিতে হবে দুটো নাম্বারের মধ্যে যদি যায়। তাহলে দুটো নাম্বারের মধ্যে 2 ও 4 এর মধ্যে 2 যাচ্ছে, তাই জন্য 2টা দিলাম। তাহলে 1 এর মধ্যে যাচ্ছে না, একটা বসিয়ে দিতে হবে। এবার 2 এর মধ্যে 2 কতবার যায়, 1 বার। 4 এর মধ্যে 2 কতবার যায়, 2 বার। তাহলে এবার লসাগু বের করে নেবো, এগুলো সব গুণ করে নেবো নিচের গুলো সমেত। তাহলে পাশে আছে 3টে 2, 1, 2, 3, 3টে 2 হয়ে গেল, গুণ 1, গুণ 1, গুণ 2। তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 1 = 8, 8 × 1 = 8, 8 × 2 = 16। তাহলে 16 লসাগু হয়ে গেল। এবারে আমাদের কি করতে হবে, সেই আগের নিয়ম। তাহলে 1/4 আছে, 1/4টা বসিয়ে দিই, গুণের চিহ্ন দিই, কমা দিই, 1/8 বড় করে লাইন টেনে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম, 1/16টাকেও বসিয়ে দিলাম, ঠিক আছে, গুণের চিহ্ন দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, নামটা 16 এর মধ্যে নামটা করতে হবে, মানে নিচে এখানে 16 করতে হবে। তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 4। তাহলে উপরে আমি 4 গুণ করে দেবো। নিচে দেখো এখানে 8 আছে, তাহলে 16 পর্যন্ত নামটা পড়ো, 8 এর নামটা, 8 × 8, 8 × 2 = 16। তাহলে নিচে কত গুণ হবে, 2। তাহলে উপরেও 2 গুণ হবে। 16 এর সঙ্গে নিচে কত গুণ হবে, 16, 1 কে 16, তাহলে উপরেও 1 গুণ করতে হবে। তাহলে এবার 4 × 1 = 4, 4 × 4 = 16, 8 × 2 = 16, 2 × 1 = 2, 16 × 1 = 16, 1 × 1 = 1। তাহলে প্রত্যেকটা দেখো হর সমান এসছে, নিচে 16, 16, 16 এসছে। এবারে আমাদেরকে কি দেখতে হবে, লবগুলো দেখতে হবে। আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে এই তিনটের মধ্যে কে ছোট, তাহলে প্রত্যেকটা নিচে তো সেম আছে, তাহলে উপরে যার ছোট, উপরে যার লব ছোট হবে সেই ভগ্নাংশটা ছোট হয়ে যাবে। তাহলে এই তিনটে ভগ্নাংশের মধ্যে কার লব ছোট, দেখো তো কার লব ছোট, মানে উপরে কার কোন নাম্বারটা ছোট আছে, এইটা না, 1/16। তাহলে 1/16 ঠিক তার সোজাসুজি নাম্বারটা কত আছে, সেই 1/16। তাহলে কে ছোট হয়ে গেল, এই নাম্বারটা ছোট হয়ে গেল আমাদের। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই, আমরা এবার উত্তর লিখবো। অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে এইটা ছোট হয়ে গেল, মানে কে ছোট, এই নাম্বারটা। তাহলে 1/16।
লেস দেনের চিহ্ন দেবো, সব থেকে ছোট এটা, তাই জন্য এটা হলো লেস দেনের চিহ্ন। তারপরে ছোট কি আছে, 2/16। 4 তো বড়, তাহলে 2 ছোট আছে, তাহলে 2/16 ছোট মানে এর সরাসরি নাম্বারটা কত আছে, 1/8। তাহলে 2/16 তারপরে ছোট, তার মানে কি ছোট, 1/8 ছোট, তাহলে 1/8 বসে গেল। লেস দেনের সাইন। তারপরে সব থেকে বড় তাহলে কি দাঁড়াচ্ছে, এইটাই পড়ে আছে, তাহলে এইটাকেই বসিয়ে দেব, তাহলে 1/4। 4/16 সব থেকে বড় হচ্ছে, তার মানে কি তার সোজাসুজি নাম্বারটা 1/4 বড় সব থেকে, তাহলে 1/4। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। তাহলে এইভাবে তোমরা কি করবে, ফার্স্টে লসাগু বের করে নেবে, হরগুলির লসাগু বের করে নেবে। আর লসাগু বের করার সময় খেয়াল রাখতে হবে সেখানে মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু লসাগু বের করতে হয়, যৌগিক সংখ্যা দেবে না, তাহলে কম্পোজিট নাম্বার মানে কি যৌগিক, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো তো আগে একবার একটা ক্লাসে বলেছিলাম, যাদের দুটো করে কি থাকে, ফ্যাক্টর থাকে, ঠিক আছে, গুণনীয়ক বা উৎপাদক থাকে, দুটো করে ফ্যাক্টর থাকে, তারাই হলো মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, হ্যাঁ 9টা মৌলিক নয়, তারপরে হবে 11, 13, এগুলো হলো মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো দিয়েই কিন্তু লসাগু বের করতে হয়, ঠিক আছে। আর একটা কি বলতো, মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে, এক মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে এই গেল তোমার একই হর বিশিষ্ট ভগ্নাংশ করে তাকে ছোটও করতে পারি, আবার ছোট থেকে বড়ও সাজাতে পারি। আবার যদি বলে যে দুটো ভগ্নাংশের মধ্যে কে ছোট বা কে বড় বলো, তাহলে এই সেম একই ভাবে আমরা হরগুলো সমান করে নেব, লসাগু করে হরগুলো সমান করে নেব, নিয়ে কি করব না এই একই ভাবে আমরা উত্তরটা লিখে দিতে পারবো। তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে এই বিষয়ে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সেটাও পেজ নাম্বার উল্লেখ করে দিয়ে আমাকে বলতে পারো, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করতে পারবো। তাহলে আর যারা এই চ্যানেলটি নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটি অন করে দাও। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, টেক কেয়ার।